আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বন্ধুরা, আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সাথে আছি আমি নূর, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল খুশবু জান্নাত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে হযরত লোকমান হাকিম ও 3 নাফরমান মেয়ের চমৎকার ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন পূর্ববর্তী জামানায় আল্লাহর বড় একজন নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। যখন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন অনেকে তাকে খরিদ করতে চেয়েছিল। যখনই কোনো খরিদ্দার লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে কিনতে চাইতেন, তখনই তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন, আমাকে কোন উদ্দেশ্যে খরিদ করতে চাইছেন। তখন সে খরিদ্দার তাকে কোনো না কোনো উদ্দেশ্য কথা বলতো। যখন লোকমান হাকিম সেই লোকের কারণ শুনত, তখনই তিনি তাকে বলতেন, আল্লাহর রাস্তে আমাকে খরিদ না করলে ভালো হবে, কারণ আমি আপনার কোনো কাজে আসবো না। এই কথা শুনে খরিদ্দার তাকে না কিনে অন্য কাউকে কিনে চলে যেত। এভাবে চলে গেল অনেক দিন। একদিন এক খরিদ্দার লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে কিনতে চাইলে তিনি বললেন, আমাকে নিয়ে তুমি কি কাজ করবে? তখন সেই লোকটি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তোমাকে দিয়ে আমার বাড়ির চৌকিদারের কাজ করাবো। এই কথা শুনে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেলেন এবং বললেন ওনাকে কিনে নিয়ে যেতে। যে লোকটি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে খরিদ করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তার 3 জন কন্যা সন্তান ছিল, যারা তাদের বাবার দৃষ্টির অন্তরালে নানা ধরনের পাপ কাজের সাথে জড়িত। বাবা তাদের উপর সমস্ত ধরনের শাসন করা সত্ত্বেও যখন তার কন্যা সন্তানরা সঠিক পথে ফিরে আসছে না, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন এবং সেই ঘরের বাহিরে পাহারাদার হিসেবে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে নিযুক্ত করলেন। যে ব্যক্তি লোকমান হাকিমকে খরিদ করেছিলেন, সে ছিল পেশায় একজন কৃষক। যখন কন্যাদের বাবা কৃষিকাজ করার জন্য চলে যেত, তখন তারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজের সাথে লিপ্ত হতো। অন্যদিনের মতোই যখন তাদের বাবা কৃষিকাজের জন্য চলে গেলেন, তখন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি মালিকের দেওয়ার নির্দেশ অনুযায়ী তার কন্যাদের ঘরের সামনে বসে গেলেন। বাবা চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের দৌড়ঝাঁপ শুরু করলেন।